আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকে রত্নাস কিচেন লাইফস্টাইলে স্বাগতম। তো নিয়ে এলাম সবজি পরোটা। প্রথমেই বলে দিচ্ছি, আমার প্রথমের যে ভিডিওটা ছিল অতটুকু কীভাবে যেন ডিলিট হয়ে গেছে, কিন্তু আমি বুঝিয়ে বলতেছি, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। সবজি পরোটাটার জন্য লাগবে হলো টমেটো কুচি, গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি যদি থাকে দিয়ে দিবেন, আর হালকা একটু কালো জিরা দিয়ে দিবেন। আমার মনে হয় কালো জিরাটা দিলে ভালো লাগে। তো কোনো বেলাবেলি ঝামেলা নেই। ঠিক দেখেন কিভাবে আমি গলিয়ে নিয়েছি। এইভাবেই গলিয়ে নিয়ে অল্প একটু ঘি ব্রাশ করে দিছিলাম। ঘি ব্রাশ করে দিয়ে আমি কিন্তু এই পরোটাটা বানাবো। অনেক মজা হয়েছে খেতে। কোনো বেলার ঝামেলা নাই, ঝটপট হয়ে যায়। অনেক সময় হয় যে বেলার টাইম থাকে না, তো ঝটপট কিন্তু এইভাবেই আমরা পরোটা বানিয়ে খেতে পারবো সহজেই, ঝামেলা নেই কোনো। একদম পারফেক্টভাবে হয়েছে সবজি পরোটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখতে পারতেছেন আমি কিন্তু উল্টে পাল্টে দিয়ে একদম কতটা ইজিভাবে আমি পরোটাটা বানিয়েছি। কোনো ঝামেলা নেই যে টাইম নেই, ক্ষুধা লাগছে, কি করব, তো ঝটপট একটু আটা গুলিয়ে নিয়ে কিন্তু বাসায় থাকা সবজি দিয়েই বানানো যায় সবজি পরোটা। তো যদি ডিম থাকে একটা ডিম দিয়ে দিবেন, তাহলে আরও ভালো হয়। হ্যাঁ, তো দেখতে পারতেছেন আমি কি সুন্দর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এটা উল্টে পাল্টে যেহেতু ভাজে নিয়েছি পারফেক্টভাবে হয়ে গেছে। তো অবশ্যই আমাকে জানাবেন আপনারা কেমন হয়েছে, আর আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন। এত মজার একটা রেসিপি। ঘি না থাকলে আপনি সাদা তেল দিয়েও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার কিন্তু হয়ে গেছে দেখুন। তো আমার এখানে চিকেন নিয়েছি, আমি লেগ পিস একটা নিয়েছি। এই দেখে পরোটাগুলো আমি এখন খাবো। পরোটাগুলো কিন্তু একদম সফট হয়েছে, কোনো রকম কিন্তু ঝামেলা নাই। ঝটপট সহজে মজাদার খাবার একটা রেসিপি। দেখতে পারতেছেন কেমন হইলে অবশ্যই জানাবেন, আর আমার পাশে এভাবে থাকবেন আমার প্রিয় বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।